সুমন জানাবেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এখনকার কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনারা জানেন যে এই যে 52 যে ভাষা সৈনিকরা তাদের শ্রদ্ধা জানাতে কিন্তু এখনো লাখো মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি যদি আপনাদের দেখাই এই শহীদ মিনারের যে প্রবেশ পথটি এই পলাশীর মোড় থেকে শুরু করে প্রত্যেকটি এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ব্যানারে হাজার হাজার মানুষ কিন্তু এই বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে আসছেন। আপনারা যেমনটি দেখছেন যে যত দূর চোখ যায় শুধু ব্যানার, বিভিন্ন সংগঠনের ব্যানার, বিভিন্ন ব্যক্তিগত পর্যায় থেকে মানুষজন এসেছেন, বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। তারা কিন্তু এই যেমনটি আমরা দেখেছি রাত 12টার পর প্রধান উপদেষ্টার ঠিক শ্রদ্ধা নিবেদনের পর থেকে যখন থেকে খুলে দেয়া হয় এই সর্বসাধারণের জন্য, তার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা রাতই কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি সকালবেলা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠিক মানুষের ভিড়টি কিন্তু বাড়ছে। যেমনটি দেখেছি যে ঠিক 7টার পর থেকে ভিড় যেমনটি ব্যাপক পরিমাণ ভিড় হয় এখনও কিন্তু তেমনটি চলছে, যদিও কিছুটা কমার দিকে রয়েছে। আপনারা জানেন আজ শুক্রবার, এই উপলক্ষে কিন্তু বারবার এই শহীদ বেদি থেকে কিন্তু মূল মঞ্চ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে একটু দ্রুততার সাথে শ্রদ্ধাটি নিবেদন করার জন্য, ফলে কিছুটা একটু দ্রুততার সাথে কিন্তু এটি শেষ করার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা কথা বলেছি যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, আমরা যদি শিশুদের কথা বলি যারা বাবা মায়ের হাত ধরে এসেছেন, বাবা মার কুলে উঠে এসেছেন, তারা যেমন বলছেন যে এই শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন। বাবা মারা বলছেন যে এই যে 52 ভাষা আন্দোলনটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভাষার জন্য যুদ্ধ হয়েছে, ভাষার জন্য তাজা রক্ত দিয়েছে রাজপথে, ভাষার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। যেই আন্দোলন কিন্তু সারা বিশ্বে এখন মাতৃভাষা রক্ষার যে অধিকার সেটি হয়ে দাঁড়িয়েছে। সেই আন্দোলনের শহীদদের সাথে সেই ইতিহাস জানাতে কিন্তু তাদের ছোট ছোট ছেলেমেয়েদের, শিশুদের এখানে নিয়ে এসেছেন এবং শিশুরাও কিন্তু এটির সাথে সম্পৃক্ত হয়ে তারাও কিন্তু ঠিক বলছেন যে প্রতিবারে এখানে আসবেন এমনটি বলছেন। পাশাপাশি আমি যদি শিক্ষার্থীদের কথা বলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছেন, তারা কিন্তু বলছেন আমরা এই যে জুলাই আন্দোলনের যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে এই যে জুলাইয়ে যে অনুপ্রেরণাটি, এই যে দীর্ঘ 15 বছর 7 মাসের যে ফ্যাসিবাদী শাসনকে এই শাসনের হাত থেকে মুক্ত করা, এই যে রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে হাজার হাজার মানুষের জীবন দেয়া, ছাত্র জনতার জীবন দেয়া, এই যে রাজপথে রক্ত ঝরানো, এটি কিন্তু এই চেতনাটা কিন্তু 52 থেকে তারা অনেকটাই অর্জন করেছে। তারা বলছেন 52 তাদের শিখিয়েছে ঠিক কিভাবে অধিকার আদায় করতে হয়, কিভাবে দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হয়। আমরা কথা বলেছি আরেকটু পরের প্রজন্ম যদি বলি, আগের প্রজন্ম যদি বলি, আমরা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলেছেন যে এই যে 52 যে আন্দোলনটি শুরু হয়েছিল, 52 কিন্তু তাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল। 52 শুধুমাত্র মাতৃভাষার জন্য সংগ্রাম হলেও সেখান থেকেই কিন্তু মূলত স্বাধিকার যে সংগ্রামটি সেটির কিন্তু স্পৃহা জেগেছিল বাঙালি জাতির মনে। মুক্তিযোদ্ধারা বলছেন যে তারা কিন্তু সেই দিন থেকেই অনেকেই শপথ নিয়েছেন, এই দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছেন, এমনটি তারা বলছেন যে 71-এ সেটি অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছে এবং বর্তমানে এসেও কিন্তু তারা অনেকটাই এই জুলাই আন্দোলনে তাদেরকে স্পৃহা জুগিয়েছে। তারাও তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছেন এবং বলছেন যে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি জুলুমের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, জমির ফসল ছিনিয়ে নেওয়ার বিষয়ে সংগ্রাম হয়েছে, অধিকার আদায়ের সংগ্রাম হয়েছে, ভাষার জন্য শুধুমাত্র পৃথিবীতে একমাত্র বাংলাদেশ সেখানে সংগ্রাম হয়েছে। ফলে এটি নিয়ে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করছিলেন, বলছিলেন যে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং এই বর্তমান যে প্রজন্ম রয়েছে এবং সর্বস্তরের মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে এই যে বাংলা ভাষার 21-এর যে চেতনাটি সেটি যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং বাংলা ভাষার যে ব্যবহার, বাংলা ভাষা যেন সর্বস্তরে ব্যবহার করা হয়, এই এমনটি বলছেন ঠিক শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত। আমাদের আরেক সহকর্মী সাইফুল রয়েছেন মূল বেদির পাশে, আমি তার কাছে যাব। সাইফুল, আপনি বলবেন সেখানকার চিত্রটি কেমন? শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ, ওয়ার্ড থানা মহানগর নেতৃবৃন্দ, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ,
আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছি। আমি সকাল থেকে লক্ষ্য করেছি কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত রাত থেকেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদেরকে স্মরণ করার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন, স্মরণ করেছেন। সকালে কিন্তু প্রভাত ফেরিতে আমি লক্ষ্য করেছি এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেখানে লাখো মানুষের উপস্থিতি বলা চলে। কারণ সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি যে লাখো মানুষের যে সমাগম সেটি কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা দীর্ঘ অপেক্ষা কিন্তু দাঁড়িয়ে আছেন ফুল দেওয়ার জন্য, এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কিন্তু ফুল দিচ্ছেন। আমি তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি চেতনার নাম, যেদিন অর্জিত হয়েছিল আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার, এবং সেই আন্দোলনটি ছিল মূলত একটি ন্যায়ভিত্তিক আন্দোলন। তৎকালীন পাকিস্তান সরকার আমাদেরকে অন্যায়ভাবে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেটি গ্রহণ করেনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি আন্দোলন গড়ে উঠেছিল। মূলত 1948 সাল থেকে কিন্তু সেই আন্দোলনটি তৈরি হয়েছিল, যেটির সাফল্য আসে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে একটি অর্জন, সেটিরই কিন্তু সূত্রপাত হয়েছিল এই 52 ভাষা আন্দোলনেই। সেই চেতনা ধারণ করেই কিন্তু 71-এ বীর বাঙালি অস্ত্র ধরে আমাদের স্বাধীনতা এনেছিল। এবং আপনাকে বলে রাখি, এবং বর্তমান যে বাস্তবতায় 24শে জুলাইয়ের যে বিপ্লব আন্দোলন হয়েছে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই জুলাই আন্দোলনে কিন্তু ছাত্র জনতা তারা বুক পেতে দিয়ে কিন্তু অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, এবং সেই লড়াইয়ের যে চেতনা সেটিও কিন্তু আসলে 52 ভাষা যায়। আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজদুর নেতৃত্বে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও তারা শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন 1952 সালের যে চেতনা ছিল, একটি ন্যায়সঙ্গত আন্দোলনের প্রশ্নে মানুষ জেগে উঠেছিল, সেই চেতনাকে ধারণ করেই মানুষ 71-এ ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল, এবং 2400 একই সূত্রপাতে কিন্তু লড়াই করেছিল। এবং তিনি বলেছেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য অবিলম্বে নির্বাচন প্রয়োজন, সেটি কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমি সব মানুষের সাথে কথা বলেছি, সব মানুষেরই একটি কমন কথা, সেটি হচ্ছে তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, একটি শান্তিময় বাংলাদেশ দেখতে চান, তারা একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতে চান, এবং প্রত্যেকে যাতে তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে সেমন একটি বাংলাদেশ তারা কিন্তু প্রত্যাশা করছেন। আমাদের আরো সহকর্মী সজল দাস রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সজল দাসের কাছে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সাইফুল, যেমনটি বলছিলেন যে শহীদ মিনারের আশপাশে মানুষের যে উপস্থিতি, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ আসছেন, এবং সেই সংখ্যা যত সময় গড়াচ্ছে ততই যেন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসংখ্য মানুষ আসছেন, 52 ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন তারা। এবং প্রত্যেকের মুখে একটি কথা, একটু যদি ক্যামেরার চোখে দেখাই, শহীদ বেদিতে অসংখ্য মানুষ এখনও অপেক্ষা করছেন। একদম পলাশীর মোড় থেকে শুরু হয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি পর্যন্ত অসংখ্য মানুষের সারি, এবং বিভিন্নভাবে তারা আসলে জানানোর চেষ্টা করছেন যে বাংলা ভাষার প্রতি তাদের যে ভালোবাসা, বাংলা ভাষার প্রতি তাদের যে দায়বদ্ধতার জায়গাটি, সেটি আসলে এই ভাষা শহীদদের যে অবদান সেই জায়গা থেকেই তৈরি হয়েছে, এবং সেই জায়গাটিকে তারা বারবার স্মরণ করতে চান ভাষা শহীদদের। আর এই ভাষা শহীদদের স্মরণ করে আজকে তারা অনেকের সাথেই কথা হচ্ছিল আমার, প্রত্যেকেই বলছিলেন যে বাংলা ভাষার সর্বস্তরের যে ব্যবহারের বিষয়টি, যদিও এই বিষয়ে আদালতেরও নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, তারপরেও সব জায়গায় বাংলা ভাষার যে ব্যবহারের একটা দৈন্যতা সব জায়গায় রয়েছে, সেই দৈন্য থেকে যেন বেরিয়ে আসতে পারি আমরা। নতুন বছরে যেহেতু এক নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সে কারণে এই বাংলা ভাষার যে সর্বস্তরের ব্যবহারের বিষয়টি, এটিতেও যেন আমাদের মধ্যে সচেতনতা তৈরি হয়, আমাদের মধ্যে যেন একটা
যে চেতনা 52 আমাদেরকে দিয়েছে, সেই চেতনা যেন আমরা ধারণ করতে পারি, শুধুমাত্র এই 52 কিংবা এই 21শে ফেব্রুয়ারির দিনই নয়, শুধুমাত্র যাতে করে এই 21শে ফেব্রুয়ারির দিনই শুধুমাত্র ভাষা শহীদদের স্মরণ করা কিংবা তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কিংবা তারা প্রাসঙ্গিক হয়ে ওঠা তা নয়, পুরো বছর পুরো সময় সব সময় যেন বাঙালির মনে এই 52 এই 21 যেন চিরঞ্জীব হয়ে থাকে, এই বিষয়টি তারা বলছেন। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন, তারা বলছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণের ক্ষেত্রে নতুন একটি সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ তারা কাজে লাগাতে চান। আর এ কারণেই সামনের যে দিনগুলো আসছে 52 চেতনা 21-এর চেতনা আমাদেরকে ধারণ করে 71-এর যে চেতনা রয়েছে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনের দিকে, সেই কথাটি তারা বলছেন। যদিও নানান ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হবে সেই বিষয়টিও রাজনৈতিক নেতারা বারবার আনছিলেন। আমি যদি শহীদ বেদির কথা বলি, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এই মুহূর্তে লোকে লোকারণ্য, অসংখ্য মানুষ আসছেন এবং পলাশীর মোড় থেকে শুরু করে একদম কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি পর্যন্ত অসংখ্য মানুষ অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এই দুপুর গড়িয়ে বিকেল হবে এবং যেমনটি মনে হচ্ছে যে এই যে জনস্রোত, মানুষের যে স্রোত শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য, এই স্রোত যে থামবে বলে মনে হয় না, কারণ মানুষের মনে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধার জায়গাটি সেটি সেটি জানানোর একটি বড় সুযোগ হচ্ছে এই 21শে ফেব্রুয়ারি। আর এই 21শে ফেব্রুয়ারির দিনেই শুধু নয়, তারা যেটি বলছেন এই চেতনা যেন পুরো বছর সবসময় ধারণ করে বাঙালি, সেই কথাটাই সবার মুখে বারবার উঠে আসছে। তবে এবারের 21শে ফেব্রুয়ারির যে ভিন্ন মাত্রা সেটি হলো অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার কোনো পরিবেশ তৈরি না হয়, সেই বিষয়টিও কিন্তু নজরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর সে কারণেই একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, প্রত্যেকটি প্রবেশদ্বারে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং চেকপোস্ট বসানো হয়েছে প্রতিটি জায়গায়, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই দিবসকে কেন্দ্র করে না ঘটে। যেহেতু বাঙালির প্রাণের দিবস, বাঙালির শোকের একটি আবহ একদিকে যেমন, অন্যদিকে প্রাপ্তিরও একটি জায়গা, কারণ বাংলা ভাষায় কথা বলা, মাতৃভাষায় কথা বলার যে সুযোগ সেটি এই দিনই বাঙালি পেয়েছিল ভাষা শহীদদের রক্তের বিনিময়ে। তো বলা চলে শহীদ মিনার প্রাঙ্গণে অসংখ্য মানুষের উপস্থিতি, তারা আসছেন শহীদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, সিক্ত হচ্ছেন শহীদরা। এই যে প্রক্রিয়াটি হয়তো আজকে সারাদিন চলতে থাকবে এবং সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতিও বাড়ছে এবং আরো বাড়বে হয়তো আজকে বিকেল নাগাদ। এই ছিল আমার কাছে। নাফিসা, ফিরছে আপনার কাছে স্টুডিওতে।